হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট আপডেট 32,000 প্রাথমিক মামলা, যে প্রাথমিক চাকরি বাতিল মামলার যে শুনানি ছিল, সেই শুনানি আজকের মতো হয়ে গেল। কি কি আপডেট হলো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার প্রাথমিক শুনানি আজকে হয়ে গেল। প্রথম দিনের শুনানি কি কি হলো এই ভিডিওতে আমরা জানব। প্রথমেই বলে রাখি, আবারও তারিখ দেওয়া হলো এবং আরও কি কি জানা গেল আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় শুনানির তারিখ দেওয়া হলো আবার। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হবে 7ই মে। 7ই মে অর্থাৎ আগামী মাসের 7 তারিখে আবারও ডেট দেওয়া হলো এই 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল সেই মামলার শুনানি 7ই মে। ওই দিন দুপুর 2টোর সময় শুনানি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের বক্তব্য প্রথমে তুলে ধরবে। পর্ষদ প্রথম আর্গুমেন্ট করার সুযোগ পাবে ওই দিন। ডিভিশন বেঞ্চ সোমবার জানায়, অর্থাৎ 32,000 নিয়োগ বাতিলের মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য শোনার মতো সময় নেই আদালতের। যাদের একই বক্তব্য এবং একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে। প্রাথমিক মামলার সকল পক্ষকে আগামী 7 তারিখ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই একটা ইস্যু নিয়ে অনেক পক্ষ থেকে মামলা করা হয়েছে। সমস্ত পক্ষের আইনজীবীরা গিয়ে আদালতে একই কথা বলছেন, প্রসঙ্গটা একই। সেই জন্য আদালতের এই নির্দেশ যে আপনারা সবাই একসঙ্গে হয়ে আগামী 7 তারিখ সমস্ত কাগজপত্র জমা দিন, এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মামলার উপরেই কিন্তু নির্ভর করছে 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। আপনারা জানেন 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগের সময় বিভিন্ন রকম ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ, এবং প্রমাণিত অভিযোগ যে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস, এই দুজনের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 7ই এপ্রিল। সেই মামলা আপাতত 7ই মে চলে যাচ্ছে, আমরা কিন্তু তেমনটাই জানতে পারছি। যেহেতু আপনারা জানেন যে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সৌমেন সেন সরে যায় এবং তার জন্য কিন্তু এই মামলা পিছিয়ে যায় এবং আজ প্রথম শুনানি ছিল, আবারও নতুন শুনানি হবে আগামী 7ই এপ্রিল। তার কারণটা কি? কারণটা একদম পরিষ্কার যে একই ইস্যুতে অনেক কেস হয়েছে। সেই জন্য সমস্ত পক্ষের আইনজীবীদের একত্রে হয়ে একসঙ্গে সমস্ত কাগজপত্র ওই দিন জমা দেওয়ার কথা বলা হয়েছে। 2টোর সময় কিন্তু শুনানি হবে। 7ই মে দুপুর 2টোয় শুনানি হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।